হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন আর পজিটিভ আছেন। আজ এক নতুন রিডিংয়ের সাথে চলে এসেছি। আজকে দেখবো যে আপনার পার্টনার আপনার থেকে কী লুকাচ্ছে, যেটা আপনার জানা জরুরি, অথবা আপনি রিসেন্ট জানতে পেরেছেন, অথবা রিসেন্ট জানতে চলেছেন। ওকে, তো আপনার পার্টনারের কি হিডেন সিক্রেট আছে সেটার উপরে রিডিং হবে। তো ইয়েস, এটা জেনারেল কালেকটিভ অ্যান্ড টাইমলেস রিডিং। এটা আপনার পার্সোনাল রিডিং নয় যে 100% না যে আপনার সাথে ম্যাচ করবে, তাই যতটা মিলবে ততটা নেবেন, বাকিটা অন্যের জন্য প্লিজ এখানে ছেড়ে যাবেন। অ্যান্ড ইয়েস, টাইমলেস মানে হচ্ছে আপনি যদিন বছর জমাস পরে আপনার সামনে এই ভিডিওটা আসুন না কেন, যেমন ইউনিভার্স কিছু না কিছু বার্তা আপনাকে দিয়ে চাইছে, তাই এই ভিডিওটি আপনার সামনে এসেছে। আপাতত আমার ক্যামেরার সামনে একটা পিঁপড়ে ঘুরঘুর করছে, আর আমার স্ক্রিনের মধ্যে পিঁপড়েটা নিজের মন খুশি চলছে। ওকে, ওর কি বলার বুঝলাম না, আমার ইনটিউশন কিছুই বললো না। বাই দ্য ওয়ে, ইয়েস, আর এটা এই রিডিংটি কোন কোন ক্যাটাগরি মানুষ দেখতে পারে সেটা হচ্ছে মেল, ফিমেল, সেম জেন্ডার, ম্যারিড ও আনম্যারিড, সেপারেটেড, সিঙ্গেল, ডিভোর্সি, এক্সট্রা অ্যাফেয়ার, রিলেশনশিপ, অ্যান্ড উইডো, ক্রাশ, সিঙ্গেল, সবার জন্য। এখানে কোনো রকম সম্পর্ক রিড হয় না, শুধুমাত্র এনার্জি রিড হয়। ওকে, চলুন রিডিংয়ে যাবার আগে বলে দিই, ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ অ্যান্ড হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, যেখানে আপনারা নিজের প্রবলেম শেয়ার করে ছোটোখাটো প্রবলেমের সলিউশন আমার থেকে পেয়ে যান, সবাই জানেন কম বেশি, এবং আপনাদের প্রবলেম বলেও তার সলিউশন করে দিয়ে থাকি। ইয়েস, এই দুদিন না প্রচুর মেসেজ জমে গেছে, আমি দেখেছি। একটু ওয়েট করে যান, দেন আমি দেবো, কারণ আমি একবার ক্লিনিক, একবার ঘর, একবার ক্লিনিক, একবার ঘর, এরকম করছি। তো ওই কারণে না সবার মেসেজ পড়ে ওটা হচ্ছে না, একটু টাইম দিন। কালকের মধ্যে আশা করছি সবাই সবার আনসার পেয়ে যাবেন। ওকে, তো ইয়েস, এছাড়াও মাই সেকেন্ড চ্যানেল লিঙ্ক দেওয়া আছে, যেটাতে আপনারা যুক্ত হতে পারেন, এবং সেখানে যুক্ত হলে আপনারা আশা করছি যে এই উইকের মধ্যে আমি রাশিফলের রিডিং দিয়ে দেব। ওকে, আর হচ্ছে আপনারা আর কি পাবেন আমার থেকে, আমি হোয়াইট স্পেল করে থাকি। সো যারা হোয়াইট স্পেল করার ইন্টারেস্টেড, সব কিছুর ওপরই হোয়াইট স্পেল করে থাকি, যারা হোয়াইট স্পেল করাতে ইন্টারেস্টেড তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, আপনার ডিটেলস বলে দেওয়া হবে। অ্যান্ড এছাড়াও আমি যেটা করে থাকি সেটা হচ্ছে অ্যাঞ্জেল থেরাপি, ফুল বডি হিলিং অ্যান্ড কট কাটিং। ওকে, তিনটেই করে থাকি। তার সঙ্গে আর যেটা পাবেন আমার কাছে, অথেন্টিক ক্রিস্টাল অ্যান্ড চার্জ দেওয়া। ওকে, এটা তুলে আনা, ওপর থেকে তুলে পড়ে নিলাম, কোনো জিনিস ওপর থেকে তুলে কাজ হয় না। ক্রিস্টাল ক্লিনজিং অ্যান্ড ক্রিস্টাল হিলিং মাস্ট, ক্রিস্টাল হিলিং ভীষণ প্রয়োজন। ক্রিস্টাল হিলিং ছাড়া ক্রিস্টাল কোনোভাবে কাজ করবে না বা কাজ করে না। ওকে, অ্যান্ড আর যেটা সেটা হচ্ছে যে যারা ক্রিস্টাল হিলিংয়ের ক্লাস করবেন তো তারা জানতে পারবেন। ইয়েস, ক্রিস্টাল হিলিংয়ের ক্লাস এসেছে, দেখুন সামনে একটা ব্যানার আসছে, যে ব্যানারটাতে আপনারা দেখতে পাচ্ছেন যে ইয়েস ক্রিস্টাল হিলিংয়ের ক্লাস। এগুলো অনেকগুলো ক্লাস হয়ে থাকবে, পুরো ডিটেলসে আপনাদের বোঝানো হবে কোন ক্রিস্টাল কী কাজে লাগে, কীভাবে চিনবেন, কীভাবে বুঝবেন অথেন্টিক ক্রিস্টাল কোনটা, ফেক কোনটা স্টোনের মধ্যে কালার করা কোনটা সিনথেটিক, অথবা কিভাবে আপনারা চার্জ করবেন, এর চার্জিং প্রসেস কি, কোন মান্ত্রা দিয়ে কোন প্রবলেমের সলিউশন হিসেবে আপনি কোন ক্রিস্টাল ইউজ করতে পারবেন, বা আপনি যদি কোনো প্রফেশনাল থেকে থাকেন, যেমনটা এইভাবে ট্যারোট হিলার বা সামথিং কেউ, তারা কিভাবে তার ক্লায়েন্টকে দিতে পারবেন, এর ওপরেই এই ক্লাসটা আনা হয়েছে। টোটাল পুরোটা শেখানো হবে, ডিটেলস শেখানো হবে। ডিটেলস জানার জন্য আপনাদের হোয়াটসঅ্যাপ করতে হবে, এখানে কোনোভাবেই ডিটেলস দেওয়া সম্ভব নয়, তাই ডিটেলস জানার জন্য আপনাদের হোয়াটসঅ্যাপ করতে হবে। ওকে, অ্যান্ড আর ইয়েস, এরপর যেটা সেটা হচ্ছে আমার থেকে ক্রিস্টাল পাবেন, রুদ্রাক্স পেয়ে যাবেন, নেপাল, ইন্দোনেশিয়া, যেটাই নিন না কেন পেয়ে যাবেন। অ্যান্ড এছাড়াও আমার থেকে কবজ অ্যান্ড যন্ত্র আমার থেকে পেয়ে যাবেন। ওকে, আর না যারা ট্যারোর স্পেল শিখতে চান, ওকে, ট্যারোর দ্বারা, ক্যান্ডেল দ্বারা, ট্যারো অ্যান্ড ক্যান্ডেল পুরো আপনাদের স্পেলটা শেখানো হবে, সঙ্গে ট্যারো থাকবে, সঙ্গে কিসের ওপর করা হবে, ডিটেলস জানার জন্য হোয়াটসঅ্যাপ করবেন। একটা চিপ অ্যামাউন্ট রাখা হয়েছে, ডিটেলস অ্যামাউন্ট থাকবে, তাদের সম্পূর্ণ বোঝানো হবে, এবং ভিডিও আপনাদের অনলাইন জুমে ক্লাস হবে। ক্রিস্টালেরও ক্লাসটা জুমে হবে, এটাও জুমে হবে। ক্রিস্টালের ক্ষেত্রে আপনারা ভিডিও অ্যান্ড পিডিএফ অ্যান্ড সার্টিফিকেট তিনটেই পাবেন। অ্যান্ড এই স্পেলের ক্ষেত্রেও সেম, আপনারা সবগুলোই পাবেন। যারা ইন্টারেস্টেড তারা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, ডিটেলস আপনাদের বলে দেওয়া হবে। ওকে, যারা স্পেল কাস্টিং শিখতে চান, ওকে, যারা স্পেল কাস্টিং শিখতে চান উইথ ট্যারো, ওকে, ট্যারোর মাধ্যমে। ওকে, এবার যাবো রিডিংয়ে। ওকে, চলুন দেখা যাক। ফার্স্ট আপনাদের এনার্জি দেখে নেব, আপনাদের এই মুহূর্তে কি চলছে।
যারা পার্সোনালি বাই করতে চান তারা হোয়াটসঅ্যাপ করবেন, হোয়াটসঅ্যাপে ডিটেলস আপনাদের পাঠিয়ে দেওয়া হবে। যেটা 4টা ফার্স্ট আপনারা পাবেন সেটা হচ্ছে ভিডিও দেওয়া হয়, আর যদি ভিডিও কল সেশন নিতে চান বলবেন, তার চার্ট আলাদা আছে, আপনাদের পাঠিয়ে দেবো। ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। সাবস্ক্রাইব করাটা ভীষণ জরুরি এবং লাইক করা জরুরি, বিকজ আপনার এনার্জি নেওয়ার জন্য এবং আপনার আশেপাশের ব্যক্তির এনার্জি নেওয়ার জন্য এবং আপনার মনের মানুষের এনার্জি, আপনার থেকেই আপনার মনের মানুষের এনার্জি নেব, কারণ রিডিংটা আপনি দেখছেন, রাইট? ওকে, ওয়েট 1 মিনিট। চলুন, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। আমার যারা ভিউস আছেন, আমার যারা সাবস্ক্রাইবার আছেন, তাদের এই মুহূর্তে কি এনার্জি কি চলছে? ওকে, thank you so much. Avoid burnout, poke face, prickly disease, depresses, wishful thinking, deeper waters, wild at heart, hidden thorns, feelings forever, inner compass, lead to rest. Bottom of the রেখে আছে ticking clock. ওকে, ফ্লাইট প্ল্যান। ওকে, আপনি মেবি কোনো রকম হার্টব্রেকের মধ্যে দিয়ে যাচ্ছেন। ওকে, কোনো ধরনের আপনি ধোকা বিট্রেল, এখানে আমি দেখতে পাচ্ছি কোনো রকম ধোকা বিট্রেল পেয়েছেন, বা কোনো রকম কানেকশন, কোনো রকম রিলেশনশিপ কমিউনিকেশন ব্রেক হয়েছে, কিছু ট্রুথ আপনি রিসেন্ট জানতে পেরেছেন। ওকে, এই মা, তাই তো আমি প্রথমে বলে দিলাম কেউ জানতে পারবে, আই ডোন্ট নো কে জানতে পেরেছেন, কারণ ফার্স্টে আমার কথাতেই এলো যে অ্যাকচুয়ালি আমি বলতে চাইছিলাম যে হয়তো জানতে পারবেন কোনো হিডেন আপনার পার্টনারের, বাট আমার মুখ থেকে ফার্স্ট কি বের হলো যে আপনারা হিডেন জানতে পেরেছেন। ইয়েস, এই কার্ডটা তাই বলছে যে ইয়েস, আপনি কিছু আপনার পার্টনারকে নিয়ে কিছু হিডেন জানতে পেরেছেন, যেখান থেকে আপনি ফিল করেছেন ইয়েস এই ব্যক্তি আমার সঙ্গে প্ল্যান মাফিক আমার সঙ্গে মেলামেশা করেছে, আমার সঙ্গে যুক্ত, মানে আমার সঙ্গে যে এই ছলনা করা হয়েছে বা আমার সঙ্গে যে বিট্রেল করা হয়েছে প্ল্যান করে করা হয়েছে। কারণ আর কারোর পার্টনার এখানে ভীষণভাবে আপনাকে অ্যাভয়েড করছে, রাইট? কারণ এখানে অ্যাভয়েড দেখতে পাচ্ছি, এবং আপনাদের রিলেশনশিপ যেটা লং টাইম ধরে চলছিল, আপনি ভেবেছিলেন যে ইয়েস এই সিচুয়েশন অথবা এই রিলেশনশিপ কোনোদিন এন্ড হবে না, বাট ইয়েস আপনাদের এমন একটা সিচুয়েশানে এসেছে যেখান থেকে আপনার ইনটিউশন, আপনার মোটিভ বা আপনার ইনটিউশন কোথাও বলছে ইয়েস এটা এই ব্যক্তি কোথাও না কোথাও আমায় কিছু লোকাচ্ছে, অলরেডি আপনার ইনটিউশন কথা বলতে লেগেছে। ওকে, ফুল এমন কিছু কাজ আপনি এখনো পর্যন্ত আপনার পার্টনারের জন্য কি করেছেন? আপনার পার্টনারের জন্য আপনি স্পেলও করিয়েছেন, আপনার পার্টনারের জন্য আপনি যা রেমেডিস হয় অনেক রেমেডিস আপনি করিয়েছেন। ওকে, অ্যান্ড আর যেটা করেছেন সেটা হচ্ছে ভীষণভাবে হার্ট হয়েছেন, ভীষণভাবে, যে এত কিছু করার পরেও যে আমার পার্টনার এইভাবে আমাকে করলো, এটা আপনি ভাবতে পারছেন না। কারণ আমি দেখতে পাচ্ছি এখানে আপনার কারোর এখানে পাস্টের কোনো কিছু সিচুয়েশনের জন্য আপনি না ভীষণভাবে হার্ট হয়েছেন, পাস্টের কোনো জিনিস বা পাস্টের কোনো মেমোরিজ ইদানিং মনে পড়ছে এবং খুব কষ্ট পাচ্ছেন। ওকে, অ্যান্ড কেউ আপনাকে ব্লক করে দিয়েছে, কেউ মিনস আপনি যাকে চাইছেন সে মেবি আপনাকে ব্লক করে দিয়েছে, আপনি তার সাথে কোনোভাবে কনভারসেশন করতে পারছেন না, কোনোভাবে দেখা করতে পারছেন না, কোনোভাবে কথা বলতে পারছেন না। ওকে, অ্যান্ড কিছু আইডিয়া আপনার মাথায় আসছে, বাট আপনি ফিল করতে পারছেন না এই আইডিয়াটা অ্যাপ্লাই করা ঠিক হবে নাকি ঠিক হবে না।
ওকে, আপনি না একটা ডিপ ইমোশনালে চলে গেছেন, মানে আপনি না একটা ডিপ ভাবনা চিন্তায় চলে গেছেন এবং এই ব্যক্তিকে ছাড়া আপনার মাথায় কিছু ঘুরছে না, কারণ আপনি একটা কমফোর্ট জোনে চলে গেছেন যে এস আমি এই ডিপ ডার্কনেসের মধ্যে ঢুকে গেছি, এখান থেকে আমাকে কেউ আর বার করতে পারবে না বা আমি আর বেরোতে পারবো না। কার কার মনে হচ্ছে অবশ্যই এখানে কমেন্ট বক্সে লিখবেন, কারণ আপনার মনে হচ্ছে যে আপনি যে স্টেপ নেবেন বা নিয়েছেন সেটা আপনার ভুল হয়েছে এবং আপনি নতুন কিছু কেউ না এখানে নতুন কিছু জানার চাহিদা আছে, মেবি কোনো অকাল সায়েন্সকে নিয়ে জানা বা কোনো রকম এডুকেশন, কোনো রকম কোনো জিনিস জানার ইচ্ছা ভীষণভাবে, যে আমি কি করতে চাই, আমি কি করব, এবং আমার আরও কিছু জানার দরকার আছে, ডিপ জিনিস জানার। কেউ আছেন, কেউ আপনার পার্টনারকে পুরোপুরি চেনার জন্য জানার জন্য আপনি অনেক দিক থেকে চেষ্টা করছেন, রাইট? মেবি আপনার কোনো ফ্রেন্ড সোর্স, সোশ্যাল মিডিয়া, ফ্যামিলির সোর্স, কোনো না কোনো সোর্সের মাধ্যমে আপনার পার্টনার কী করছে এটা জানার চেষ্টা করছেন। ওকে, অ্যান্ড সেটা হচ্ছে কিছু হিডেন আপনি জানতে পেরেছেন অথবা জানতে চলেছেন, যেটা আমি বললাম এতক্ষণ যেটা বললাম যে হিডেন কিছু আপনার সামনে আসতে চলেছে স্যাড ওয়েদার। ওকে, এমন কিছু রোম্যান্সের সাথে যুক্ত যেটা আপনার ইনটিউশন বলছে সেটাই আপনার সাথে হতে চলেছে। আপনি ভাববেন বা ভাবছেন যে ইয়েস আমি এটা ফিল করেছিলাম যে কোথাও না কোথাও ইয়েস, একটা কথা মাথায় রাখবেন যে সত্যি যদি ভালোবাসার হয়ে থাকে না, সেখানে ভালোবাসার পথ এতটাও সহজলভ্য নয়, ভীষণ ডিফিকাল্ট অ্যান্ড ডিফিকাল্ট। একটা গোলাপ যতটা সুন্দর হয় তার মধ্যে কিন্তু কাঁটাও থাকে, রাইট? তো গোলাপটাকে কিভাবে আপনি গাছ থেকে নেবেন বা গোলাপটা কিভাবে নিজের কাছে রাখবেন সেটা আপনার বিহেভিয়ার অথবা আপনার নেওয়ার প্রসেসের ওপর নির্ভর করছে। আপনি যদি নিচে থেকে ধরেন তাহলে অবভিয়াসলি আপনি কাঁটার একটা পিন পোক পাবেন, রাইট? আর যদি আপনি ঠিকঠাক দেখে আপনি সেই গোলাপটাকে নেন তাহলে অবভিয়াসলি আপনি কাঁটার পোকটাকে পাবেন না। তো আপনার বিহেভিয়ারের উপর নির্ভর করছে কিছু কিছু সিচুয়েশন, যেটা আমি বলে থাকি আপনাদের নিজের কাছে নিজের চাবিকাঠি আছে, মানে আপনার কাছেই নির্ভর করছে আপনি কি সিচুয়েশনে এই ব্যক্তিটাকে নেবেন। ওকে, আপনি কি নেবেন, কোনটা নেবেন, কাঁটা সমেত রাস্তাটা চুজ করবেন নাকি শুধু ফুলটা নেবেন? যদি শুধু ফুলটা নেন তাহলে সেটা কিন্তু খুব ঝরে যাওয়ার ফলও খুব তাড়াতাড়ি হয়ে থাকে, আর সত্যিকারের যদি ভালোবাসা হয়ে থাকে না তাহলে আপনাকে কাঁটার মধ্যে দিয়ে যেতে হবে, দেন আপনি ফুলটাকে নিতে পারবেন। এইটাই ফান্ডা। ওকে, তো বেসিক্যালি যে ফান্ডাটা সেটাই হচ্ছে। তো আমাদের লাইফটাও ঠিক সেরকমই, রোম্যান্সের লাইফের কথা আমি বলছি। অ্যান্ড কেউ না খুব একাকিত্বতায় ভুগছেন, ভীষণ একাকিত্ব দেখতে পাচ্ছি, অনেক কিছু, বাট ইউর পাথ হোল্ড ইনফিনিট। আপনি না এমন কিছু পাথ চুজ করতে চাইছেন যেটা নেভার এন্ডিং, যেটা আপনি শিখেই যেতে চান, যেটা আপনি করেই যেতে চান, যেটা আপনি আপনার যেটা পসিবল, আপনি চান নেভার এন্ডিং প্রসেস। আমি যাকে ভালোবাসবো সারা জীবন সে আমারই থাকবে, এটা আপনার ওয়ে অথবা আপনার চয়েস, রাইট? কিন্তু এখানে কি হয়েছে, এখানে কোথাও সেই বিষয়ের ওপর কোনো ট্রাস্ট ইস্যু হয়েছে ভীষণভাবে। ইয়েস, কারো এখানে সময় খুব খারাপ চলছে, যে কারণে আপনার মনে হচ্ছে যে আমি রাইট ডিসিশন নিচ্ছি, আমি রাইট ওয়েতে চলছি, আমার পথটা কি সঠিক নাকি আমার সঠিক নয়। অনেক দিন ধরেই প্রবলেম ফেস করছেন কেউ, যেখান থেকে আপনি ফেড আপ। আপনি কোথাও না কোথাও চাইছেন যে ইয়েস এবার তো এন্ড হোক। অ্যাকচুয়ালি আপনার রেস্টের প্রয়োজন, আপনার ব্রেনের রেস্টের প্রয়োজন, আপনার ভীষণভাবে রেস্টের প্রয়োজন। অ্যান্ড আপনি না খুব উইক হয়ে গেছেন, আপনি ফিল করছেন আমার দ্বারা আর কিছু সম্ভব নয়, অনেক কিছু করলাম বাট আর না, অনেক কিছু করলাম। এবার আপনি গ্রোথ অ্যান্ড যা কিছু চাইছেন, রোমান্স বা রিলেশনশিপে যে গ্রোথটা চাইছেন না, এই গ্রোথটা ইয়েস আপনার আসবে, যে পিস চাইছেন সেটা আসবে, প্লেজার চাইছেন সেটা আসবে, কিন্তু ডিভাইন টাইমিংয়ে হবে, আপনাকে ওয়েট করতে হবে। ওকে, আমি ক্ল্যারিফাই করতে যাব। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আনফিলিংস, আপনি ফিল করছেন আপনার পার্টনার আমার প্রতি কোনো ফিলিংস রাখে না, ভয় একটা ভীষণভাবে কাজ করছে, আমি এই ব্যক্তিকে খইয়ে দেব। অথরিটি,
আপনি আপনার মনে ফিল হচ্ছে যে আমি এই আমার যে পার্টনার আমার ব্যক্তির কাছ থেকে আমার যা অধিকার সেই অধিকারটা মেবি খইয়ে ফেলবো, রাইট? এটা ফিল হচ্ছে। কিছু ট্রুথ ওপেন হবে বা অলরেডি হয়েছে সেটাকে নিয়েও ভয় পাচ্ছেন, বা কিছু ট্রুথ ওপেন হতে পারে সেইটাতে ভয় করছেন ভীষণভাবে। প্রিকলি সোল পারপাস আপনাকে বলা হচ্ছে এইভাবে ডিপ্রেসে না থেকে পেশেন্স রাখুন। হার্টব্রেক যে হয়েছে না, পেশেন্স রাখুন। আপনি সোল পারপাস বুঝুন, আপনি কেন এই পৃথিবীতে এসেছেন, কি আপনার পারপাস কি, আপনার সোলের পারপাস কি, আপনি কি ফুলফিল করতে চান, আপনি কিসের জন্য এক্সপিরিয়েন্স, আপনার কিছু এক্সপিরিয়েন্স করা উচিত, অথবা আপনার যে এক্সপিরিয়েন্স হচ্ছে এই জার্নিতে সেটা আপনাকে বোঝা উচিত। কারণ ইয়েস আপনি জানেন বা বোঝেন যে এই যে বার্নিং অথবা ক্লোজ সিচুয়েশন যে আপনি চাইছেন সেটা ফুলফিলমেন্ট হচ্ছে না, এর কারণটা কি, আপনাকে এর জন্য সোল সার্চিং করতে বলা হচ্ছে। উইথ থিঙ্কিংয়ে এসছে রিয়েলিটি, লয়াল, আপনি ভীষণভাবে লয়াল। বাট এই যে বললাম এই ব্যক্তির মুখোশ দেখতে পাচ্ছেন, এই ব্যক্তির মুখোশ আপনার কাছে খুলতে চলেছে। আপনি এটা ভাববেন অথবা ভাবছেন যে আমি তো এই ব্যক্তির সাথে লয়ালিটি মেনটেন করেছি, রাইট? কিন্তু এই ব্যক্তি আমাকে কি দিল, এই ব্যক্তি আমার সাথে এত মিথ্যা বলল, এত সত্য ঘটনা লোকালো, আমি একে আনকন্ডিশনাল ভালোবেসে গেলাম, বাট এই ব্যক্তি আমার সাথে এত ছলনা কেন করলো, এই যে কোশ্চেন। অথবা আপনার মনে হচ্ছে এই ব্যক্তি আমার সাথে কোনো ছলনা করছে। ওকে, ডিপার ওয়াটার, নিউ বিগিনিং। অনেকেই অনেক ডিপলি চিন্তা ভাবনা করার পর আপনার মনে হয়েছে এই রিলেশনশিপটা ক্লোজ করে দেওয়া উচিত। এই রিলেশনশিপটাকে যদি এগেন ট্রাস্ট করেন, কারণ আপনার সাথে বারবার হয়েছে, কারো এখানে বারবার একই ঘটনা ঘটেছে, আপনি চাইছেন যে আপনার নিউ বিগিনিং, এবং নিউ বিগিনিংকে আপনি ওয়েলকাম জানাতে চাইছেন। তার জন্য আপনি পেশেন্স রেখে আপনার অ্যালাইনমেন্ট হতে চলেছে বেসিক্যালি। ওকে, ওয়াইল্ড অ্যাট হার্ট। কনফিডেন্স, আপনাকে বলা হচ্ছে আপনি নিজের লাইফে কনফিডেন্স আনুন, অ্যান্ড আপনার ইউনিভার্স, আপনার গড যেই আছে না কেন আপনাকে কন্টিনিউ আপনাকে সাপোর্ট করে যাচ্ছে। আপনাকে ইউনিভার্স বলছে আপনি প্ল্যান করে কাজ করুন। ওকে, আর ইউনিভার্সের উপর ফেথ রাখুন, যেটা হবে সেটা আপনার বেটারমেন্টের জন্যই হবে। হিডেন থ্রোনস, ওকে, ওপেন স্টেপ অ্যাট এ টাইম, ডিভাইন টাইমিংয়ের জন্য আপনি ওয়েট করুন, এবং আপনি স্টেপ নিন, অ্যান্ড কিছুদিন ওয়েট করে যান। এবং আপনি যদি কিছু করতেও চান সেটা স্মল স্টেপে করুন। একবারই আপনি কারোর সামনে খোলা কিতাব করে দেবেন না, খোলা কিতাব রেখে দেবেন না। কারণ হচ্ছে মানুষের ফিদরাতে এরকম যে আপনি আপনার খোলা মনের কথা বলে দিলেন, আর সেই ব্যক্তি সেই টাইম থেকে শুরু করলো আপনাকে ফর গ্রান্টেড নিতে। এটা মানুষের ফিদরাত, এটা আপনি বদলাতে পারবেন না, আমিও বদলাতে পারবো না। ওকে, তো বেসিক্যালি এটাই ঘটনা। তো এটা যদি চান তাহলে আপনাকে ছোটো ছোটো স্টেপে এগোতে হবে। কেউ আমি দেখতে পাচ্ছি অ্যালাইনমেন্ট হতে রয়েছে, কারোর এখানে মেবি ইউনিভার্সের সাথে কোনো কানেক্ট আপনি হচ্ছেন বা হতে চাইছেন। ওকে, অ্যান্ড ফিন্ডিং ফর এভার। লিসেন, আপনাকে বলা হচ্ছে ইউনিভার্স কি বলতে চাইছে, আপনার অ্যাঞ্জেল কি বলতে চাইছে, আপনার অন্তরাত্মা কি বলতে চাইছে সেটা বোঝার চেষ্টা করুন। আপনার অ্যারাউন্ডিং, আপনার যে আশেপাশের কি সাইন বা কি সিম্বল আপনি দেখতে পাচ্ছেন সেটা দিয়ে খেয়াল করুন। বিকজ ইউনিভার্স আপনাকে কোনো সাইন পাঠাচ্ছে, ইউনিভার্স আপনাকে পাথ দেখানোর চেষ্টা করছে, এবং ক্ল্যারিটির সাথে ডিপলি একটা পাথ আপনাকে দেখানোর চেষ্টা করছে, এবং কিছু জিনিস আপনাকে মেবি লিড করতে হতে পারে, অথবা আপনাকে কি করতে হবে সেটা আপনি শোনার চেষ্টা করুন, আপনি বোঝার চেষ্টা করুন। সেটা আপনার স্বপ্নের দ্বারা হোক, সেটা আপনার কোনো রকম সিচুয়েশন থেকে হোক, কোনো কিছু না কিছু সাইন আপনাকে ইউনিভার্স দিচ্ছে। ইনার কম্পাস, ফেথ ইন উইজডম। এখানে আপনার মাইন্ড, এই যে বললাম মাইন্ডকে ক্লিয়ার করুন এবং ডাউট ক্লিয়ার করুন। আপনার ডাউট অ্যান্ড মাইন্ডকে ক্লিয়ার করতে আপনার গড বা ইউনিভার্স আপনাকে বলছে যেখানে একটা ট্রুথ, ফ্রিডম অ্যান্ড পিস সব কিছু পাবেন, কিন্তু আপনাকে ফেথ রাখতে হবে। ওকে, লিড টু রেস্ট, ডিপারশন। ওকে, এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে স্টেপ অ্যাট এ টাইম। আপনাকে আপনি মেবি কোনো একটা স্টেপ নিতে চাইছেন, রাইট? এখানে কে নিতে চাইছেন আই ডোন্ট নো, বাট আপনার ভয়, ডাউট ভীষণভাবে কাজ করছে যে এটা ঠিক হবে তো, আমি যেটা করছি এটা সত্যি, আমি যেটা করছি সেটা ঠিক, আমি যে জার্নিটা চুজ করেছি সেটা কি ঠিকঠাক জার্নি, আমি যার পথটা চুজ করেছি এটা কি সঠিক পথ। এই যে কোশ্চেন, অনেক কিছু কোশ্চেন আপনার আছে, যার জন্য আপনাকে বলা হচ্ছে সারেন্ডার করতে। আপনি ডিভাইনের কাছে সারেন্ডার করে দিন, অ্যান্ড আপনার লাইফে যা ঘটছে, যা শান্তি চাইছেন, যা আপনার কন্ট্রোল বাইরে চলে গিয়েছিল, কন্ট্রোলে আসতে চলেছে, বা কন্ট্রোল চান, বা আপনি যাই কিছু চান, ডিভাইন গাইড সবার নিচে লেখাই আছে ডিভাইন গাইডেন্স। তো ডিভাইন আপনাকে গাইড করছে। ওকে,
তো ইয়েস, এত পর্যন্ত যদি আপনার মিলে থাকে তাহলে আমি চলে যাব নেক্সট। আপনার পার্টনার আপনাকে কি, আপনার সরি হিডেন কি আছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। রিলেশনশিপ হিডেন, ওকে, এটা না, এটা থেকে দেখবো। 1 মিনিট, এত কার্ডগুলো স্লিপ করে না যে বলার না। ওকে, এটা থেকে ডেলি দেখি, এটা থেকে আজকে দেখবো না, কনফিউজ আমি আজকে, রাইট? কারণ আপনারা কনফিউজ। সো মাচ ইউনিভার্স। আপনার পার্টনারের, আমার যারা ভিউজ আর সাবস্ক্রাইবার আছে তাদের পার্টনারের হিডেন ফিলিংস কি আছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। কেমিস্ট্রি, unexpected outcome, damage, shadow side, confusion, মুখোটা, মিন্ট, রানার, ভ্যালুস, reunion, reflection, and bottom of the deck reveal। কি বলেছিলাম, কিছু রিভিল হতে চলেছে। একটা কার্ড শুরু ক্লারিফাই করব। ওকে, সেলফ লাভ। ওকে, আপনার জন্য যে কার্ডটা এসছে, প্রথম কথা এখানে ফ্যামিলি ইস্যু কারো কিছু আছে আপনার পার্টনারের তরফ থেকে। আপনার পার্টনার কারো পার্টনার এখানে ম্যারিড হতে পারে, যার বাচ্চাও আছে, যে রিলেশনশিপে আছে। ওকে, কোনো একটা রিলেশনশিপে আছে। তো ইয়েস, দেখুন এখানে সব রকমই এনার্জি এসছে। ইয়েস, সবার সিনারি অবভিয়াসলি এক হবে না। ফার্স্ট যেটা এসছে সেটা হচ্ছে কিছু কিছু জনের জন্য আমি দেখছি অবভিয়াসলি আপনাদের দুজনের মধ্যে যথেষ্ট কেমিস্ট্রি আছে এবং প্যাশন আছে এবং রিউনিয়ন চান্সও অনেক বেশি আছে। ওকে, কিন্তু এবার যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে আপনার পার্টনারের আরও কিছু এনার্জি। সেটা হচ্ছে আপনার দুজনের না সিচুয়েশন, বোথ সিচুয়েশন, দুজন নাই হার্ট এবং দুজনার সম্পর্ক এমনভাবে ড্যামেজ হয়েছে দুজনা পুরোপুরি আলাদা। আপনি উত্তরে চলছেন তো উনি দক্ষিণে চলছেন। ওকে, এই ধরনের সিচুয়েশন, অথচ নিজের মাথায় হাত দিয়ে বসে আছে, না ক্যা হুয়া রাব্বা, মানে এরকম সিচুয়েশন, মানে আপনারা দুজনাই কষ্ট পাচ্ছেন, বাট দুজনার সিচুয়েশন ড্যামেজ। ওকে, আপনার পার্টনার কিছু আনএক্সপেক্টেড কিছু এমন কিছু করতে চলেছে, কিছু প্ল্যান, যেটা আপনার রিভিল হবে আপনার সামনে খুব তাড়াতাড়ি। কিছু আপনাকে বলতে আসছে বা আপনাকে বলার জন্য আসছে, মাইন্ডে ওনার ঘুরছে। তবে কিছু কিছু পার্সনের ভীষণ কনফিউজ, আপনাকে কি বলবে, আপনাকে বলবে কি বলবে না, কারণ আপনাকে আর নিয়ে স্ট্যান্ড নেবে কি নেবে না, কারণ উনি নিজের মধ্যেই কনফিউজ। ওনার দু রকম চেহারা। অলরেডি আপনারা কেউ কেউ এই ব্যক্তির, মানে আপনার পার্টনারের যার জন্য রিংটি দেখছেন, অলরেডি আপনি এখানে ওনার দুটো ফেস দেখে নিয়েছেন এবং ওই ব্যক্তিটা না আনক্লিয়ার, রিলেশনশিপ আপনার সঙ্গে রাখবে কি রাখবে না এই বিষয়টা নিয়েই আনক্লিয়ার। উনি ক্লিয়ারই নন যে রিলেশনশিপটা কতটা কি হওয়া উচিত। ওকে, আর একটা যেটা এসছে সেটা হচ্ছে যে আপনার পার্টনার না মানি খুব ভালো বোঝে, টাকা পয়সা, অর্থ, সাম্রাজ্য এবং নেম, ফেম, সাকসেস, সব থেকে বেশি যেটা বোঝে মানির ভ্যালু কি, এটা আপনার পার্টনার ভীষণ ভালো বোঝে। আচ্ছা, দুটো সিনারি হতে পারে এই মানির জন্য আপনার পার্টনারকে ভীষণ সাফার করতে হয়েছে। আর একটা হতে পারে আপনার পার্টনার আপনার থেকে টাকা পয়সা নেওয়া বা টাকা পয়সা কিছু ফেসিলিটি পাচ্ছে, তার জন্য আপনার সঙ্গে আছে। ওকে, ওনার মাইন্ডের কথা বলছি। ওকে, অ্যান্ড এখানে আরও যেটা এসছে সেটা হচ্ছে কারো না কেউ না আপনাকে অ্যাকচুয়ালি স্যারোসাইড কি
নিজের মধ্যে নিজেকে কল্পনা করা অ্যান্ড নিজের মধ্যেই আরেকটা যে সাইড আছে সে নিজে বোঝা। তো এই ব্যক্তির মধ্যে কাউকে ফলো করে কারোর মতো হবার চেষ্টা করছে। আর একটা জিনিস দেখতে পাচ্ছি, এই ব্যক্তিটা আপনি যে চোখ বন্ধ করে বিশ্বাস করেন এই ব্যক্তি না ফ্রেন্ড সার্কেলের মধ্যে অথবা নিজের আত্মীয় স্বজনের মধ্যে বা নিজের সারাউন্ডিংয়ে আপনাকে নিয়ে না ভীষণ আলোচনা করে, এবং আলোচনাটা যে শুধুমাত্র ক্যাজুয়াল আলোচনা নো, এই গসিপটা যে হয় না, এটা বেশ ডিপলি আলোচনা। যদি সম্পর্কটা আপনাদের ডিপলি হয়ে থাকে, সেই ডিপলি আলোচনাও কিন্তু সে তার ফ্রেন্ড সার্কেলে বলে। এই বিষয়টাও মেবি আপনি জানতে পারবেন বা কেউ জানেন। রিফ্লেকশন, ওকে। আচ্ছা, এটা আপনার পার্টনারের কিছু ক্ল্যারিটি নেই, আপনার পার্টনার কিছু ক্ল্যারিটির খোঁজে দৌড়াচ্ছে, কারণ ওনার কোনো ওল্ড মেমোরিজ, পাস্ট মেমোরিজ আছে যেখান থেকে এই ব্যক্তিটা বেরই হতে পারেনি। আর কোনো ব্যক্তির চাইল্ডহুড কিছু ট্রমা আছে, কিছু মেমোরিজ আছে যেটা থেকে উনি বেরোতে পারেননি, যেটা থেকে উনি বেরোতে পারছেন না। ওকে, আপনাদের দুজনের মধ্যে কোনো কাস্ট ইস্যু, রিলিজিয়ন ইস্যু অথবা লং ডিস্টেন্স রিলেশনশিপ, আপনার মধ্যে না অনেক কিছু আলাদা আছে। ধর্ম আলাদা হতে পারে, জাতি আলাদা হতে পারে, আপনাদের স্ট্যাটাস আলাদা হতে পারে, যে কারণে না আপনাদের মধ্যে প্রবলেম ক্রিয়েট হয়েছে। আপনার পার্টনার এখানে প্রবলেম ফেস করছে বা বলছে। ওকে, অ্যান্ড ইয়েস, কারোর পার্টনার আপনাকে যথেষ্ট ভালোবাসে এবং আপনার সঙ্গে একটা আলাদা টাইম স্পেন্ড করতে চায়, এবং কারো পার্টনার ভীষণ স্টাবান এনার্জিও দেখতে পাচ্ছি। ওকে, অ্যান্ড লাস্ট টু কার্ড এসছে। কারো পার্টনার এখানে থার্ড পার্টির সাথে রিলেশনশিপের জন্য এখানে প্রবলেম ফেস করছে। তবে আর একটা কথা বলি, কারোর এখানে আপনাদের সোল টু সোল কানেকশন আছে দুজনের মধ্যে, যেখান থেকে এটা ডিভাইন টাইমিংয়ে আপনাদের রিইউনিয়ন হবে এবং আপনাদের ঠিক হবে। কোনো ফিক্সড কানেকশন আপনাদের হতে চলেছে, আপনাদের রিলেশনশিপ কোনো ফিক্সড হতে চলেছে। অ্যান্ড এই ডিভাইন টাইমিংয়ের জন্য ওয়েট করুন দেন অ্যাকশন নিন। ওকে, আর কি আপনার পার্টনারের আসছে আমি একটু দেখে নেব। ওকে, ওহো, এটা আলাদা হয়ে গেছে। আচ্ছা, মিস অপরচুনিটি। আপনার পার্টনার অনেক কিছু অপরচুনিটি মিস করেছে, সেটা ফিল করছে। কেউ আপনাকে দায়ী করছে যে তোমার জন্য আমি এত কিছু ছেড়ে দিয়েছি, তোমার জন্য আমি এত কিছু ত্যাগ করে দিয়েছি। বারবার এই কথাটা বারবার শোনায়। কার শোনায় এটা আমাকে একবার বলবেন, কার শোনায় এত কথা? আপনার পার্টনারের আর কি ভাবনা চিন্তা দেখে নেব, হিডেন কি ফিলিংস আছে। ওকে, যারা ভিউজ আছে, আমার যারা সাবস্ক্রাইবার আছে, তাদের পার্টনারের কি হিডেন ফিলিংস কি আছে? অফসাইট অ্যাট্রাক্ট, রক বটম, the ex, ये था अनएम्प्लॉयड, हाई वैल्यू, कॉन्फ्लिक्ट रिसोल्यूशन, डबल लाइफ, ओह अच्छा, स्पॉटलाइट, चाइल्डिश, मैसेज, बॉटम ऑफ दिखे पॉप আপ। ইয়েস, অনেকেরই আপনাদের কথাবার্তা হতে চলেছে। ওকে, আপনার পার্টনারের অনেকেরই বললাম যে এখানে আপনাদের হতে চলেছে, রিলেশনশিপ রিইউনিয়ন হতে চলেছে। তবে একটা কথা বলে দিই, কারোর পার্টনারের এক্স ফিরে এসেছে, অথবা এক্স ফিরে আসার চেষ্টা করছে, অথবা কারোর এক্স আপনার পার্টনার লাইফ থেকে যাচ্ছে না। ওকে, জোর জাবস্তিও বলতে পারেন এই ব্যক্তি আপনার পার্টনার লাইফে আছে, কারো পার্টনার লাইফে, যেখান থেকে এখানে লাভ ট্রাইঅ্যাঙ্গেল দেখতে পাচ্ছি। হয়তো আপনি তাকে ভালোবাসেন, সে অন্যজনকে ভালোবাসে, এরকমও কারো সিচুয়েশন আছে। ওকে, এই ব্যক্তি আপনার আর কি হিডেন করেছে সেটা বলে দিই। কারো কাছ থেকে বিট্রে হয়েছে, অথবা ওনার জব অথবা ওনার কেরিয়ার যে পুরোপুরি ভেঙে গেছে সেটা বলেনি আপনাকে। ওনার কোনো রিলেশনশিপ এন্ড হয়েছে সেটাও আপনাকে বলেনি। উনি কারোর সঙ্গে লিভিং এনার্জিতে আছেন, মানে লিভিং রিলেশনশিপে আছে, সেটা আপনাকে বলেনি। উনি সেক্সুয়াল অ্যান্ড বিউটিফুল দেখার জন্য উনি কী না করে থাকেন সেটা আপনি জানেন না, সেটা আপনাকে বলেনি। অ্যান্ড আর যেটা বলেনি সেটা হচ্ছে আপনার পার্টনারের
যদি আপনার পার্টনার কোনো জব, বিজনেস, কাজের জায়গায় কোনো ব্যক্তির সঙ্গে অ্যাফেয়ার আছে, এটা আপনাকে বলেনি বা আপনি জানে না, আপনি ফিল করেন যে ইয়েস এত কেন এর সাথে মেলামেশা করে বা এতই কেন এর কথা বলে, বিকজ অফ তার সঙ্গে কোনো রিলেশনশিপ হওয়ার চান্স ভীষণ স্ট্রং। ওকে, ডবল লাইফ, এই ব্যক্তি না থার্ড পার্টির ওপর ডবল লাইফ এসছে, দেখবেন, দেখুন আপনাদের সামনে আমি তুলছি, থার্ড পার্টি ওপরে লেখা আছে ডবল লাইফ। এই ব্যক্তি আপনাকে এক দেখাচ্ছে অ্যান্ড ডবল লাইফ লিড করছে। আরেক জায়গায়ও সম্পর্ক সুন্দর রেখেছে এবং আপনার কাছেও সম্পর্ক সুন্দর রেখেছে। এটা ভীষণভাবে হিডেন। ওকে, রাখেনি। এই ব্যক্তি আপনাকে ভাঙিয়ে নেম ফেম কামাতে চাইছে। হতে পারে আপনার কোনো নেম ফেম আছে, অথবা আপনার কারোর এখানে আপনার পার্টনার নিজের নেম ফেমের জন্য উনি সব কিছু করতে রাজি। সেটা আপনাকে ছেড়েও দিতে, আপনাকে অন্য কোথাও সেল করে দিতে, আপনাকে যাই হোক না কেন এটা করতে রাজি। ওনার চাই অ্যাবান্ডেন্স, ওনার চাই স্পটলাইট, উনি চান নেম ফেম, উনি চান ওনার কিন্তু অ্যাডিকশান, উনি কোনো অ্যাডিক্টেড পারসন, কোনো বিষয়ের প্রতি প্রচুর অ্যাডিকশান এই ব্যক্তির আছে। ওকে, অ্যান্ড ইয়েস, আর একটা জিনিস দেখতে পাচ্ছি, ব্যক্তি না যখন আপনার সামনে প্রবলেম হয়, ওনার কোনো প্রবলেম আপনার সামনে এসে না ভিকটিম প্লে করতে থাকে, আপনার সামনে বারবার এসে ভিকটিম প্লে এনার্জি দেখতে পাচ্ছি। অ্যান্ড আর্গুমেন্ট ভীষণভাবে, মানে ভুল উনি করেছেন, বাট আপনাকে মানতে হবে আপনি ভুল করেছেন। ভুল উনি করেছেন, কিন্তু আপনাকে মানতে হবে, আপনাকে বলতে হবে যে আপনি ভুল করেছেন। এই যে আর্গুমেন্ট করতে একটু ভাবে না। ভালোবাসার জায়গায় এইভাবে আর্গুমেন্ট চলে না। ভালোবাসার জায়গায় আর্গুমেন্টের থেকে বড় কথা হচ্ছে যে আমি এই ব্যক্তিটাকে খোয়াতে চাই না, এই ব্যক্তির সঙ্গে রিলেশনশিপ রাখতে চাই, তো আর্গুমেন্টে কেন যাবে, এনাকে বুঝিয়ে বলি, না বুঝলে ছেড়ে দিলাম, রাইট? তো এই ব্যক্তি না আর্গুমেন্ট। এই ব্যক্তির আমি আবারও বলছি চাইল্ডহুড কিছু মেমোরিজ আছে, আর কেউ না এই ব্যক্তিকে আপনার সম্পর্কে এমনভাবে কিছু বোঝাচ্ছে যেখানে ইম্যাচিওর বিহেভিয়ারের কারণে উনি চোখ বন্ধ করে সেটা বিশ্বাসও করছেন। ওকে, কারো পার্টনারে আপনার সাথে কমিউনিকেশন, যা নো কন্ট্যাক্টে আছেন বা একদম লেস কন্ট্যাক্টে আছেন, তাই জন্য কমিউনিকেশন, মেসেজ, কল আসার সম্ভাবনা হাইলি দেখতে পাচ্ছি। আর কেউ আপনাকে মনে মনে হয়তো ভালোবাসে, মেবি ক্রাশ, আপনাকে বলতে পারছে না, তার ফিলিংস আপনাকে বলতে আসছে। কারোর আমি এখানে খুব গিফট কিছুদিন থেকে দেখতে পাচ্ছি, আই ডোন্ট নো যে এরকম সিচুয়েশন কেন বারবারই আসছে। কিছু সারপ্রাইজ অথবা কিছু গিফট আপনাকে আপনার পার্টনার দিতে চলেছে, এটাও তো হিডেনের মধ্যে পড়ে, রাইট? এটা আমার ভাবনায় আসেনি, বাট আমি গিফট অ্যান্ড সারপ্রাইজ বারবার দেখতে পাচ্ছি। ওকে, এস আপনাদের দুজনের মধ্যে কন্ট্যাক্ট হতে চলেছে, কমিউনিকেশন হতে চলেছে, হারমোনি আসতে চলেছে, এবং আপনার পার্টনার এর জন্য কিছু প্ল্যানিং করছে। তবে একটু সাবধানে থাকবেন, বিকজ এখানে রেড ফ্ল্যাগ এসছে। হতে পারে এই ব্যক্তি আপনার সঙ্গে কোনো চিট করছে, অবভিয়াসলি চিট তো অবভিয়াসলি করছে কোনো ব্যক্তি। অ্যান্ড ইয়েস, কিছু জিনিস আপনার সঙ্গে সার্কেল টু সার্কেল বারবার হচ্ছে, বারবার ডিসিশনে প্রবলেম হচ্ছে, যাই হোক না কেন বারবার হচ্ছে। আপনাদের কমিউনিকেশন, এনগেজমেন্ট, ম্যারেজ এখানে প্রবলেম তৈরি করছে, বা আপনার পার্টনারের এমন কিছু বিষয় আছে যেখানে হতে পারে আপনার পার্টনার অন্য কোথাও ম্যারিড বা কমিটেড, বাট আপনার সঙ্গে রিলেশনশিপ রেখেছে, অথবা হতে পারে এই ব্যক্তি আপনাকে এক বলছে, আপনাকে হয়তো কমিটমেন্ট দিচ্ছে, কিন্তু রিলেশনশিপ কোনো জায়গায় চালাচ্ছে, এটা হবারও সিচুয়েশন দেখতে পাচ্ছি। আর একটা বলি, কারোর পার্টনার তার কার্মা পাচ্ছে, সেটা আপনি জানেন না বা নাও জানতে পারেন। কিছু লিগেল ইস্যু ফেস করছে, সেটা আপনাকে বলেনি। এমন কিছু লিগেল ইস্যু ফেস করছে আপনার পার্টনার, যেটা ওনার কার্মা ছিল, সেটা আপনি জানতে পারেননি। ওকে, কারণ লাইফ ফিলিং একবার দেখতে পাচ্ছি। অ্যান্ড কারোর স্পিরিচুয়াল ব্যালেন্স করার জন্য স্পিরিচুয়াল অ্যাটাক আপনার প্রতি করছে, মানে যেমন ল্যাব স্পেল বা স্পেল কাস্টিং করা, এই ধরনের কোনো স্পেল আপনার উপর করছে, সেটা আপনার পার্টনারের কোনো ফ্যামিলি মেম্বারও হতে পারে, অথবা আপনার পার্টনারও হতে পারে। ওকে, কে করছে সিক্রেটলি, কোনো মিস্টিরিয়াস পারসন যে নিজের পুরোপুরি হিডেন রেখেছে এবং হিডেন ইনফরমেশন হিডেন রেখেছে। ওকে, যে ব্যক্তি করছে পুরোপুরি হিডেন, এনে কি সামনে আসবে? আচ্ছা, কোনো লাভ রিলেশনশিপ থার্ড পার্টি, ইয়েস, আপনার সামনে আসবে। যা যে হিডেন ফিলিংস রেখেছে সেটা আপনার কাছে আসবে, ডিপ ইমোশনাল, যেমন ভালো আসবে তেমন খারাপ আসবে। স্পিরিচুয়াল অ্যাটাক, কিছু কার্মাস, কিছু স্পিরিচুয়াল অ্যাটাক আপনার উপর কেউ করছে বা করতে চলেছে। ওকে, ইয়েস, এই ব্যক্তি ভীষণ টাকার ভ্যালু বোঝে, ওকে, আপনার জন্য অ্যাডভাইস দেখে নেব, অ্যাডভাইস কি আসতে চলেছে।
ভিউজ সাবস্ক্রাইবার আছেন তাদের কেমন কি অ্যাডভাইস আছে ইউনিভার্স? থ্যাংক ইউ। গেটিং হার্ট বিকাম এক্সেন্ট, আপনার লাইফটাকে চেঞ্জ করতে বলা হচ্ছে। এত রিস্ক নিয়ে আপনার লাইফে চলার কি দরকার? আপনি লাইফের পাথটা সঠিক চুজ করুন। লোনলিনেস অ্যান্ড ভয় মন থেকে দূর করুন। আপনি রিলেশনশিপ নিয়ে ভীষণভাবে লোনলিনেস ফিল করছেন, ভীষণ ইনসিকিউরিটি ফিল করছেন অ্যান্ড ভয় প্রচণ্ড পরিমাণে। পাস্টের কিছু ট্রামা আপনাকে বারবার কুমড়ে কুমড়ে খাচ্ছে অ্যান্ড মুভ অন করতে বলা হচ্ছে আপনাকে। এই যে পাস্ট ট্রামা বিফোর মুভিং অন, আপনাকে পাস্ট ট্রামা থেকে মুভ করতে বলা হচ্ছে। ওকে, এজ ইস্যু হতে পারে এখানে, কোনো স্পেল করে আপনার এজ ইস্যুকে ভীষণ বাড়িয়ে দেওয়া হয়েছে অ্যান্ড কারোর অবশ্যই আরও একটা এনার্জি আছে, এটা হচ্ছে কেউ বৃদ্ধ বয়স পর্যন্ত আপনার সঙ্গে রিলেশনশিপ রাখার ইচ্ছা আছে। কারোর আপনাদের দুজনের মধ্যে এজ গ্যাপ প্রচুর পরিমাণে, দুজনের মধ্যে একজনের এজ অনেকটা বেশি, 60-র আপ ওপরে, কারোর অনেকটা, কারণ আমি এখানে এজের গ্যাপ ভীষণ দেখতে পাচ্ছি, এজ গ্যাপ। আপনারা অনেকেই দুজনা মিলে কোনো একটা সিদ্ধান্ত নিতে চলেছেন, কমিটমেন্ট আপনি দিতে চলেছেন আপনার পার্টনারকে, অথবা দিতে চাইছেন, বাট কোথাও কনফিউজ। বাট আপনাকে বলা হচ্ছে যে কি আসছে দেখে, কিন্তু কিছু চিটিং অ্যান্ড ভয়, আপনার চিটিংয়ের ভয় একটা ভীষণভাবে কাজ করছে যে আমার পার্টনার চিট করে দেবে না তো, আমি যে কমিটমেন্ট দেবো, আমি যে এত কিছু করবো, বাট এই ব্যক্তি আমাকে চিট করবে না তো, এই ভয় আপনাকে ভীষণ কাটছে। আপনি পরিষ্কার পরিচ্ছন্ন কথা বলুন, আপনাকে বলা হচ্ছে ক্লিয়ার কমিউনিকেশন করতে, আপনার দরকার এটা। একাকিত্বতা দূর করুন আর একা থেকে কি মানে আপনি কি হবে, আপনার একাকিত্ব দূর করুন, আপনি আপনার লাইফটাকে এনজয় করুন, কারণ আপনি লাইফটাকে পুরো যান্ত্রিকের মতন পরিচালনা করছেন। ওকে, সো ইয়েস, এগুলো থেকে আপনি বেরিয়ে আসুন, কারণ আপনার বেরোনো ভীষণ দরকার, কারণ আপনি না এই ব্যক্তিকে মিস করছেন বা চেঞ্জ করতে পারছেন না, এই ব্যক্তি কোনোভাবেই চেঞ্জ হবার নয়। আর এখানে ডিভাইন ইউনিয়ন, সো যাদের ইউনিয়ন হতে চলেছে তাদের ডিভাইন ইউনিয়ন ইয়েস ডেফিনেটলি হবে। হারমনি অ্যান্ড নিউ বিগিনিং আপনার লাইফে আসতে চলেছে। অ্যান্ড লাভ ডিজায়ার, আপনাদের দুজনারই মধ্যেই ভালোবাসা ভীষণ গাঢ়, বাট দুজনকে খুব ভালোভাবে বলেন না যে কে কাকে এতটা ভালোবাসেন। এই যে আপনাদের মধ্যে না বলা, কমিউনিকেশনের ডাউট, ক্ল্যারিটি ভীষণভাবে দরকার। অ্যান্ড আপনার লাইফে না একটা হারমনি অ্যান্ড রিইউনিয়ন অনেক বেশি হতে চলেছে, আসতে চলেছে খুব তাড়াতাড়ি। আপনার লাইফে হতে পারে এই মুহূর্তে ভীষণ ঝড় চলছে, কন্ট্রোলের বাইরে অনেক কিছু চলছে, বাট আলটিমেটলি আপনি যেটা পাবেন সেটার ফল হলো যে আনলক গেট, আপনার জন্য ইউনিভার্স কিছু গেট ওপেন করছে। ইয়েস, আমরা অলরেডি 7-7 পোর্টালে আছি। ওকে, খুব তাড়াতাড়ি 8-8 পোর্টালে ঢুকবো। তো 8-8 পোর্টাল হচ্ছে কর্মা, যা আপনি করেছেন। 8-8 পোর্টাল হচ্ছে লায়ন পোর্টাল যেটা বলে থাকি। ওকে, এই লায়ন পোর্টালে আসতে চলেছে। তো অবভিয়াসলি এখানে আপনাকে তার জন্য আপনার কিছু গেট ওপেন হতে চলেছে আপনার জন্য, যেখানে আপনার উইশ ফুলফিল হওয়ার চান্স অনেক বেশি এসছে। ওকে, ইয়েস, এই ছিল আপনার জন্য রিডিং। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নোটিফিকেশনের জন্য অবশ্যই অল নোটিফিকেশন অন করে রাখবেন। তা সত্ত্বেও যদি নোটিফিকেশন আপনারা অনেক সময় যায় না, তার জন্য আপনারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত থাকবেন, ওখানে লিঙ্ক দিয়ে দেওয়া হয় ম্যাক্সিমাম টাইম। অ্যান্ড আর যেটা পারবেন সেটা হচ্ছে যার কোয়ারিজ আছে হোয়াটসঅ্যাপ করবেন, ডিটেলস বলে দেওয়া হবে। সেটা আপনি যদি স্পেলের জন্য স্পেল শিখতে চান, যারা ক্রিস্টাল ক্লিনজিংয়ের ক্লাস করতে চান, ক্রিস্টাল হিলার হতে চান, অবভিয়াসলি তারা হোয়াটসঅ্যাপ করবেন, ডিটেলস আপনাদের পাঠিয়ে দেওয়া হবে। ওকে, দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন, আমার অনেক ভালোবাসা নেবেন। সো বাই।